উপজেলা ভোলা ঐক্য ফোরামের আহ্বায়ক মোর্শেদ ভাই, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মোস্তফা ভাই সহ ভোলা জেলার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য সবার একটাই দাবি, আমাদের যাতায়াত লঞ্চ ছাড়া অন্য কোনোভাবে গাড়ির রাস্তা নাই, লঞ্চ ছাড়া কোনো আমাদের যাতায়াতের রাস্তা নাই। আপনারা জানেন আমাদের প্রিয় নেতারা বলছেন যে আমাদের ভোলায় কোনো মেডিকেল কলেজ নাই। আমাদের ভোলা দ্বীপে এত লোক বসবাস করে সত্ত্বেও আমাদের কোনো লোক অসুস্থ হলে সাথে সাথে তাকে ভোলায় কোনো চিকিৎসা করানোর ব্যবস্থা না থাকায় হয় বরিশাল নিতে হয়, না হলে ঢাকা আনতে হয়। তা আমাদের এই দাবি যে বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছেন তাদের কাছে একটাই দাবি যে আমাদের এই দ্বীপ জেলা ভোলায় যে 3 মন্ত্রী সম্মেলনের 3 বাংলাদেশ হাসপাতাল হওয়ার কথা, একটি হাসপাতাল মেডিকেল কলেজ যাতে ভোলাতে হয়, এটা আপনাদের মাধ্যমে আমাদের সাংবাদিক মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা আজকের মানববন্ধনে জানিয়ে দিতে চাই যে আমাদেরকে একটি হাসপাতাল দ্বীপ জেলা ভোলায় দেওয়া হোক। আমাদের গ্যাস আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস শতাব্দী দিনের দাবি, সেই সেতুটাও যাতে কাজ আরম্ভ করে এবং ভোলার সাথে ঢাকার সাথে বরিশাল হয়ে যাতে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা করতে পারেন, সেই ব্যবস্থাটা উপদেষ্টা সব সহকারে সকল সরকারি মহলকে হয়। এদের জন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এই দাবি জানাচ্ছি। আমরা মানববন্ধনের সকলকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আসসালামু আলাইকুম। রাখবেন দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাগরের পর্যায়ে বক্তব্য রাখছেন। সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা যারা দ্বীপ জেলায় ভোলায় বসবাস করি, উদ্যম বিজয়কার পরিমনোরম দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের স্মারকলিপি প্রধান অনুষ্ঠানের প্রিয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ দ্বীপ জেলা নাগরিক ঐক্য ফোরামের, সে কারণে আমি সেই বিষয়ে আলোকপাত করছি না। আমি শুধু এতটুকুই বলবো, আজকের এই মানববন্ধন সময়ের প্রেক্ষাপটে অনেক বেশি দাবি রাখে। আমরা যে ভাই আমাদের বলেছেন যে আমরা বৈষম্যের শিকার, এই বৈষম্যের শিকার, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সবচাইতে বেশি আত্মহত্যা দিয়েছেন, জীবন দান করেছেন, তাদের সিংহভাগ হচ্ছে ভোলা জেলা।